ছিল আর খারাপ দিক কোনটা ছিল? আমার হাজবেন্ডের ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে, বুঝছেন? বুঝায় সে ভালোবাসে। এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেইনি, আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলা দিয়ে ঢুকাই নিয়ে। তারপরে যে রান্না করি, রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে, কখন একসাথে খাবো। ওই যে সকালে ওনার সাথে খাইছি, ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায়। রাত্রে এসে উনি করে ওষুধ খাই, শুয়ে পড়ে, ভাত খাই এসে বাইরে থেকে। এই কথা যে আহার করেন না, হ্যাঁ খান না, না খেয়ে থাকেন, এই কথাগুলো আমরা আগেও শুনেছি, এখনো একদিন বললেন। তার মানে আমরা ধরে নিতে পারি আপনি জিন ছাড়াবেন যেটা দিয়া, সেটার ভিতরে জিন। আমার পাগল বলে, মেন্টাল বলে, জানেন? এই যে কিছুদিন যাবত সে আমার যা তা ভাষায় গালি করছে। ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে? কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ, আমার বোন খারাপ। আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন? আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই। আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারবেন? আচ্ছা, আমার কোশ্চেনটাকে উত্তর দেন। আপনি ভাবি 8 মাসে বিবরণটা একটু দিবেন যে আলম হাসান আপনার 8 মাসের বিবরণ কি ধরনের কষ্টদায়ক দিয়েছে, বা কোন স্মৃতিটা আপনাকে সবসময় মানে কাঁদায়, মানে আলম হাসানের কোন কথা মনে পড়লে কাঁদায়? একটা স্মৃতির কারণে যে একটা মেয়ে শহরের মেয়ে, আপনি আমাদের বাড়ি দেখতেছেন, এটা কিন্তু শহর এলাকা। এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছায় নিয়ে, বানায় নিয়ে, সবকিছু রেডি করে, একজন যদি মানুষও আসে সবকিছু রেডি করে তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি, আমার কেউ শিখাই দিতেছে না। আর আলম হাসান হচ্ছে কি আমার তার দাস হিসেবে আছে, যে এখন আমি তো এসে বসছি, এই বসছুকে ওই কাজটা করো, আবার বসছুকে ওইটা করো, মানে আছে না একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয়, ওরকম কিছু না। আচ্ছা, আলম হাসান কিন্তু আপনার প্রশংসাও করেছিল আমরা যখন গিয়েছিলাম। ওই একটু করছে, হ্যাঁ আমি বলি আলম হাসান যখন প্রশংসা করছে, হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম, কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না। আমি তখন আঁচও করতে পারি, তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল, আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না। কিন্তু একে একে যখন 6-7টা বা 8টা 9টা 10টা এরকম দেখা লাইছি, তারপর হচ্ছে আমার বান্ধবীর সাথে, বুঝতে পারছেন? বান্ধবী নিয়ে যখন আপনি বললেন, আমি একটু দেখা লাগবে না, আমি একটু বলি। এই বান্ধবীর বিষয়টা নাকি আপনি টোক ফেলাইছি। ওনারা সব মেয়ের এই টেপে ফেলায়, এই যে সাদিয়া টেপে ফেলাইছে, আর কত মেয়েরা ওনার টোপ ফেলায়, কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেয়। উনি কত টাকার মালিক ব্যক্তিগতভাবে? আমি বলতে পারি না উনি ব্যক্তিগতভাবে কত টাকার মালিক, কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের পাশে আসলো, তখন কত বাপ মা কয় টাকার মালিক? আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক। দেখিস তোরে কি করি। আচ্ছা, 50 থেকে 60 লাখ টাকার মালিক একটা ফোরার টাকা হয়েছে আলম হাসানের, আপনি একটু বলবেন? আমি জানি না, আল্লাহর বিচার, আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই। আচ্ছা, এই যে মানে আপনার একটি কথা আমরা আলম হাসান আমাদেরকে কারণ আমার সুখী না সে, তাহলে আমি তো ওদের মতো না, আমি হচ্ছে সাংসারিক মেয়ে, আমি তো